ভাই রে ভাই, জঙ্গলি যে সিনেমাটা হয়েছে একদম অস্থির, মানে কান্না করতে হবেই, মানে কান্না করে ভাষায় ফেলবেন এরকম একটা সিনেমা। যারা জঙ্গলি সিনেমা দেখবেন তাদের পরামর্শ হচ্ছে ফার্স্ট হাফে পপকর্ন টপকর্ন কিনা ভাই শেষ করে ফেলেন, কারণ সেকেন্ড হাফে ভাই পপকর্ন খাওয়ার মুড থাকবে না। কারণ হচ্ছে জঙ্গলিটা ফুললি ইমোশনাল সিনেমা, এবং এই ঈদের বড়বাদের পরে যদি কোনো কমার্শিয়াল সিনেমা ভালো থাকে সেটা অবশ্যই জঙ্গলি। আমি বুঝি না জঙ্গলি কেন এই পলিটিক্সের শিকার হচ্ছে। ডাকির যে জঙ্গলি ভাই কেমনে ভালো কেউ পায়। ডাকি দিতে সবে একটা নাটক টাইপের সিনেমা হয়েছে, ওর কাহিনী খুবই ভালো, বিশ্ব ভালো বিনয় করছে বুঝছি, কিন্তু ঈদ সিনেমা হিসেবে ভাই দাগি যায় না। জঙ্গলি অবশ্যই দাগিতে বেশি হল ডিজার্ভ করে। হ্যাঁ, আজকে আমি জঙ্গলিকে শর্ট রিভিউ দিব। আপনার মনে করতেছেন আমি জঙ্গলি না দেখেই আপনাদের বলতেছি না, আমি জঙ্গলি দেখছি, ঠিক আছে। হ্যাঁ, জঙ্গলি দেখি, কালকে ভাই জঙ্গলি দেখে আসছি আমি। জঙ্গলি সিনেমা হচ্ছে বাবা মেয়ের কাহিনী নিয়ে। যাদের বাচ্চা আছে তারা খুব ভালোভাবে রিলেট করতে পারবে, আর যাদের বাচ্চা নাই তারাও রিলেট করতে পারবে। তো পুরো সিনেমাটা সিয়াম একদম টেনে নিয়ে গেছে, এবং সিয়ামের সাথে যে অভিনয় করে পুরো সিনেমাটাকে মাথায় রাখছে সেটা হচ্ছে ছোট্ট মেয়ে পাখি। হ্যাঁ, সিয়াম আর পাখি দুজনেই এই সিনেমার মেন বলতে হবে প্রাণ, যেটা বলে। বুদ্ধির কথা বলতে যদি বুদ্ধি আমার একদমই পছন্দ না, কিন্তু ভাই বুদ্ধি ভালো অভিনয় করছে, যতক্ষণ ছুটি নিচ্ছিল বুদ্ধির সেরা অভিনয়টাই এখানে দেখা যাচ্ছে। বাকি যদি আমি সাইডার গুলোর প্রথম নিই, সবাই মধ্যে ভালো অভিনয় করছে এক্সেপ্ট দিঘি। দিঘিরে ভাই ক্যান রাখছে শোপিস, শোপিস হিসেবে দিঘিরে রাখছে একটা গান এবং দুটো সিন আছে। নাও রাখ দিঘিতে যদি কলা গাছ রেখে দিত তাও মানে ভালো অভিনয় করতো, মানে ভালো অভিনয় কি দিঘিতে কলা গাছ রাখতো তাও মানে ছবির মধ্যে কোনো ইম্প্যাক্ট ফেলতো না, মানে একটা আনইম্প্যাক্টফুল ক্যারেক্টার দিঘির এখানে দিচ্ছে। মানে ও ছবি পায় না, যেটা পাইতেছে এটাই অভিনয় করতেছে। এটা ক্যারিয়ারের জন্য যে কত খারাপ। তুমি একটা শিশু শিল্পী ছিল, পুজো ছিল শিশু শিল্পী ছিল, পুজো ছেড়ে কই চলে গেছে ভাই, তুমি কই আসো। এখন দেখো দেখি তুমি ক্যারিয়ারের জন্য যেটা ভালো হয় ওটাই করো। আমি একটু জঙ্গলি নিয়ে আসি। জঙ্গলিতে যে গানগুলো আছে খুবই মারাত্মক গান, কারণ আমাদের সবার প্রিয় প্রিন্স মাহমুদ এখানে কণ্ঠ দিয়েছে, এই জন্য জঙ্গলি গানগুলো সেরা হয়েছে। সরি, প্রিন্স মাহমুদ কণ্ঠ না, প্রিন্স মাহমুদের সুর এবং মিউজিক। কণ্ঠ দিয়েছে এখানে ইমরান আছে, তারপর হচ্ছে তাহসান আছে এবং প্রথম হাফে জঙ্গলি ভালো না লাগতে পারে, কারণ প্রথম 10-15 মিনিট 20 মিনিট দেখে তো মনে হবে টিপিক্যাল বাংলা মুভিতে এরকম হচ্ছে মারামারি চিত্র চ্যানেল তো অ্যাক্সিডেন্ট ছিল। কিন্তু যখনই এই বাচ্চা মেয়ে পাখির এন্ট্রি হয়েছে ভাই, মুভি এখান থেকে এইখানে চলে গেছে। মানে পুরো মুভিটারই বাচ্চা মেয়ে পাখিটা টেনে নিয়ে গেছে। যদি মানে শিশুদের জন্য নেশা নেওয়ার থেকে আমার মনে হয় এখানে দেখতে পাবে। আর বাকি সেকেন্ড হাফের কথা যা বললাম, সেকেন্ড হাফে ফার্স্ট হাফে ইমোশন বিল্ড আপ করতে করতে সেকেন্ড হাফে ইমোশনে গেছে এবং ক্লাইম্যাক্সে লাইক কানতে বাধ্য। আমি তো ইমোশনাল মানুষ, আমি যেকোনো মুভিতে মোটামুটি ইমোশনাল হয়ে দিই, কিন্তু যারা ইমোশনাল নাও তাদের চোখ দিয়ে হয়তো একটু পানি পড়বে, এবং যারা ইমোশনাল তারা তো কান্না আশা করবে। তো আমার রিকমেন্ডেড হলো আপনারা অবশ্যই জঙ্গলি দেখবেন, এবং সবাই সিনেপ্লেক্সকে বলবো যে আপনারা ভাই ডাকি হলতুমায় জঙ্গলি হল বাড়ান, কারণ হচ্ছে জঙ্গলি অনেক দর্শক আছে এবং হাউসফুল জেনেছে মেন কথা। যে সিনেমা হাউসফুল যাবে আপনি কেন সেই সিনেমার শো বাড়াবেন না? তাকে কিন্তু ভাই হাউসফুল যাচ্ছে না, তাকে সিনেমা ভালো বা গল্প ভালো, অভিনয় ভালো, কিন্তু ভাই তাকে আসলে সিনেমা হিসেবে সিনেপ্লেক্সে চলে না। সিনেপ্লেক্সে চলে বরবাদ, সিনেপ্লেক্সে চলে জঙ্গলি, এইসব সিনেমা সিনেপ্লেক্সে। তাই সবাইকে অনুরোধ জঙ্গলিটা দেখে আসুন, মতামত শেয়ার করুন। আমার মুভি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ আপনি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে উৎসাহ পাবো না। সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ।